ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। তো একটা বিষয় মাথায় রাখতে হবে সবাইকে। মানে আপনার আপনার আমরা আমাদের ব্যক্তি মানে নিজেকে ডেভেলপ করার জন্য যদি আপনি নিজে উদ্যোগ না নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কেউ আপনাকে আগায় দিবে বলে মনে হয় না। যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তার মিনিং হচ্ছে এটাই, যে আপনি কোনো কিছু করার উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাকে উদ্যোক্তা বলা হবে। তো আপনি যদি ব্যবসা করেন তাতেও আপনার দিন ইনশাল্লাহ আগাবে, ব্যবসা না করলেও ইনশাল্লাহ আপনার দিন আগাবে, মানে কোনো না কোনোভাবেই লাইফ চলবে, আল্লাহ চালাবে। কিন্তু আপনাকে যখন আপনি যখন বেটার কিছু চাইবেন, ভালো কিছু আশা করবেন, তখনই আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ কষ্টের মধ্যেই স্বস্তি। আপনি আরামের মধ্যে থেকে কখনোই, কমফোর্ট জোন থেকে কখনো জীবনে সফলতা আশা করতে পারবেন না। অলসতা, আমরা জানি অলসতা একটা ধোঁকা, শয়তানের ধোঁকা। তাই তাই যারা জীবনে সফল হয়েছে আপনি তাদের হিস্টোরি দেখেন, তাদের ক্যারিয়ার একটু গবেষণা করেন, যে তারা কিভাবে একটা ভালো পজিশন আসছে। তারাও কিন্তু ধনী ফ্যামিলি থেকে আসে নাই। আমাদের একটা ভুল ধারণা, মনে হয় আমি বড়লোকের সন্তান হইলেই মনে হয় আমি আরও বড়লোক হতে পারবো। এটা টোটালি রং। এই পৃথিবীতে যত মানে বড় শিল্পপতি আছে বা ব্রিজ লেভেলের লোক আছে, তাদের অধিকাংশই দেখবেন যে সাধারণ ফ্যামিলি থেকে আসছে। কিন্তু আমরা যখন কেউ সাধারণ ফ্যামিলিতে থাকি বা আছি, আমরা মনে করি আমরা তো সাধারণ, আমরা কিছুই করতে পারবো না। এটা কোনো কথা না। আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা ডাজেন্ট ম্যাটার, আমি কি করতেছি এটা হচ্ছে ম্যাটার। কথা বুঝতে পারছেন? আপনি যদি ভালো কিছু করার উদ্যোগ না নেন তো সারা জীবন ওই জায়গাতেই হয়ে গেছে পড়ে থাকতে হবে। আপনার তকদির, আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার ক্যারিয়ার চেঞ্জ করার জন্য, আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পরিবর্তন করে দেবে এবং ভালো একটা অবস্থান দিবে। আমার ব্যক্তিগত কথাও যদি বলে, আমি একদিনেতে এখানে আসতে পারিনি। অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে আলহামদুলিল্লাহ আজকে একটা একটা ছোটোখাটো কোম্পানি চালানোর মতো যোগ্যতা হয়েছে। তো আপনারাও আপনাদের মতোই একদিন কিন্তু আমি খুব সামান্যই জানতাম, মানে এখন যা জানি তার তার 10 ভাগ 20 ভাগের 1 ভাগও জানতাম না একটা সময় ছিল। মানে আমিও নতুন ছিলাম, কিন্তু আমি নতুন থাকলেও আমি চেষ্টা ছিল আমার অনেক, যে না আমি শিখবো এবং আমি এই সেক্টরে কিছু করতে চাই। এরকম একটা এরকম একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল। তো আমি শুধু খাওয়া, ঘুম, মেজর কাজগুলো এগুলো করতাম, এরপরে বাকি সময়গুলোকে আমি কাজের দিকে ফোকাস দিতাম। ঠিক আছে, একটু একটু করে ডেভেলপ হতে হতে আলহামদুলিল্লাহ। তো এটাই আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আরামের জায়গা থেকে কখনো শান্তি আশা করা যাবে না। আগে কষ্ট স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, সঠিক গাইডলাইন মতো আগাতে হবে। দেন ইনশাল্লাহ আস্তে আস্তে উন্নতির দিকে যাওয়া সহজ হবে। হ্যাঁ, আল্লাহ যদি চায়। তো ভালো কাজে চেষ্টা করতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। খারাপ কিছু অর্জন করার জন্য আহামরি কিছু করতে হয় না, কিন্তু ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। ভালো কেউ অটোমেটিকলি করতে পারে না, ভালোর জন্য তাকে ফাইট করতে হয়। কিন্তু খারাপের জন্য কেউ ফাইট করা লাগে না, খারাপ এমনিই হয়ে যায়। কথা বুঝেন না? একটা জিনিস নষ্ট করা সহজ, একটা মোবাইল ফোন আপনি যদি রাগের মাথায় আছাড় মারেন, কোথাও নিক্ষেপ করেন, ওই মোবাইল ফোন নগদ এটা বাদে যাবে। কিন্তু এই মোবাইল ফোনকে আপনি ঠিক করতে পারবেন? বলেন পারবেন? না। উত্তর হলো না। চাইলেই কেউ মোবাইল ফোন ঠিক করতে পারবে না। যারা মোবাইল এক্সপার্ট তারাই পারবে সম্ভবত। কিন্তু মোবাইল নষ্ট সবাই করতে পারবে। এখানে আপনারা যতজন আছেন, আমি শুদ্ধা, আমরা সবাই মোবাইল ফোন নষ্ট করে ফেলতে পারবো। একটা আসারই শেষ, মোবাইল এটা বাদ। কিন্তু এখানে যারা যারা মোবাইল এক্সপার্ট, হার্ডওয়্যার সফটওয়্যার, শুধু তারাই হয়তো ওই ফোনটাকে ঠিক করতে পারবে। তার মানে কি, আপনি ভালো কিছু চাচ্ছেন, সেটার জন্য আবার আরাম খুঁজতেছেন, হবে না, বাদ, তাকে দিয়ে হবে না। মেন্টালিটি, মানসিকভাবে এইটা মাথা পিছনে সেট করে রাখতে হবে আগে। আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই শুধুমাত্র আমাদের মানসিক, মানে মানসিকভাবে আমরা ডিটারমাইন্ড না। আমরা অধিকাংশ মানুষ হেরে যাই জায়গা। আমরা 2 দিন কাম করি, 3 দিনের দিন আমাদের খবর থাকে না। কথা বলছি, ধরে না আজকে যে ক্লাসে সিরিয়াস, ক্লাস করতে হবে, এই সিরিয়াসটা যাদের মধ্যে আছে তারা, আপনারা কিন্তু চলে আসছেন ক্লাসে। কিন্তু যাদের মধ্যে সিরিয়াসটা নাই তারা কিন্তু আসে নাই। তাহলে এটাই,
এই জন্য তো সফল মানুষের সংখ্যা কম, ব্যর্থ মানুষের সংখ্যা বেশি। বুঝেন নাই? কারণ সফল মানুষ সব যেটা করবে সেটার খবর সে নিজেই রাখে, তাকে জানানোর প্রয়োজন হয় না। সে নিজের থেকে খবর রাখে কখন কি করতে হবে, তার তাগিদে। আর ব্যর্থ মানুষ হ্যাঁ বলবে আমার তো জানানো হয়নি। আর তোমার জানাবে কেন? নিজের থেকেই তো খবর নেওয়ার দরকার ছিল, তাই না? এটাই। তো আপনাদের এই এই আপনাদের আগে যারা জয়েন করছে, মানে ড্রপ শিপিং বিজনেসে যুক্ত হয়েছে, তারা যদি যুক্ত না করতো, তো তারা কি আজকে এই সেলগুলো, এই অর্ডারগুলো আসতো? বলেন, তাদের যে অর্ডারগুলো আসছে এগুলো কি উড়িয়ে উড়িয়ে আসতো? অতএব তারাও এরকম ডিসিশন নিয়েছে, তারাও উদ্যোগ নিয়েছে, তারা প্ল্যান করেছে এবং স্যাক্রিফাইস করছে, এবং সে অনুযায়ী তারা আগাচ্ছে। তা আমি আপনাদেরকে এই কথাগুলো আগেও কয়েকবার বলছি, তারপরে এখন আবার রিপিট করলাম এই জন্য যে আপনি কখনো আরাম পরিবেশ থেকে কখনো ভালো কিছু আশা করা এটা বোকামি হবে। ভালো কিছু আশা করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। মানে একটা সোজা সোজা হিসাব, জান মাল সময় তিনটা ব্যয় করতে হবে, সোজা কথা। জানও ব্যয় করতে হবে, মালও ব্যয় করতে হবে, সময়ও ব্যয় করতে হবে। আমাদের কাছে এই তিনটা জিনিস দিয়ে আমরা যে কোনো কাজ করি। জান হচ্ছে আমার পরিশ্রম, মাল হচ্ছে অর্থ, সময় তো সবার দিতেই হবে। এই তিনটা জিনিস ব্যয় করলে, এই তিনটা জিনিস আমরা ব্যয় করার মাধ্যমে যে কোনো কাজে আমরা এই তিনটা জিনিস লাগে। তো কখনো জান বেশি লাগে, কখনো সময় বেশি লাগে, কখনো অর্থ বেশি লাগে, মাল বেশি লাগে। সব কিছু সমান লাগে না, কখনো কোনোটা বেশি প্রাধান্য পায়। ঠিক আছে? কখনো সময় বেশি দিতে হয়, কখনো পরিশ্রম বেশি করতে হয়, কখনো অর্থ বেশি খরচ করতে হয়। তো এটা সিচুয়েশন বুঝে, কাজের প্রেক্ষিতে, কাজের অবস্থান বুঝে এগুলো ডিসিশন নিতে হবে। এগুলো কোনো কঠিন বিষয় না। এগুলো আপনি যখন একটা পরিবেশে ঢুকে যাবেন, তখন ওই পরিবেশের সিস্টেমগুলো আপনি বুঝে যাবেন। ফুলের বাগানে ঢুকে গেলে, ফুলের বাগানে যদি আপনি ঢুকতে পারেন, সেখানে ফুলের গ্রানই পাবেন, তাই না? তো এটাই, তখন আপনি ফুলের গ্রানের উপলব্ধি করতে পারবেন। এখন ব্যবসায় ঢুকছেন না, এখন ব্যবসায় ঢোকার পরে আপনি বুঝতে পারবেন ব্যবসা কেমন। বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না, ভিতরে ঢুকলে আরও অভিজ্ঞতা অর্জন হবে, আরও এক্সপিরিয়েন্স হবে, প্র্যাকটিক্যাল আরও বেশি নলেজ গেদার হবে। আমি তারপরে তো প্র্যাকটিক্যাল বিষয়গুলো বলতেছি আপনাদেরকে, যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রিপারেশন আমাদের রাখা উচিত। ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা কি করেছি? গত ক্লাসে আমরা কি করেছি মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে আমরা কি করেছিলাম? অ্যাড দিয়েছিলাম। হ্যাঁ, অ্যাড দিয়েছিলাম। ওকে, তো আজকে আমরা ওই অ্যাডটা একটু দেখি। এই যে আমি আগে ইনসাফিয়াতে চলে আসলাম। ইনসাফিয়াতে আমরা গত ক্লাসে অ্যাড দেওয়ার পরে আমরা এটা ইনসাইটটা দেখি একটু। ইনসাইট হচ্ছে এটার ওভারভিউ। তো এটার ওভারভিউতে আমরা কি দেখতে পাই? এখানে যদি আমরা অডিয়েন্সে চলে যাই, তো দেখেন এই গতকালকে অ্যাড দিয়েছে, আজকে 217 জন হয়ে গেছে, মাত্র 5 জন ছিল, তার মানে 200+ ফলোয়ার চলে আসছে আমাদের অ্যাডের মাধ্যমে। হ্যাঁ, এবং ভিউ অলরেডি 968 জন ভিউ করে ফেলছে, মাশাল্লাহ। এবং ইন্টারাকশন আসছে 71টা লাইক কমেন্ট আসছে। হ্যাঁ, এবং এখানে অর্গানিক অর্থাৎ ফ্রিতে কতজন আসছে আর পেইডে কতজন আসছে, দুইটাই কিন্তু দেখাচ্ছে। এই যে ফ্রিতে আসতেছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় টেকনিক। কারণ আমরা ফ্রি এবং পেইড, আমরা শুধু টাকা দিয়ে কি ব্যবসা করব? কি বলেন? সবসময় টাকা দিয়ে ব্যবসা করলে হবে? কিছু তো ফ্রিও নিতে হবে, তাই না? এই ফ্রি তো আমরা কীভাবে সেল করব, এটা আমি আরও কয়েকটা ক্লাস পরে যখন সেলে যাব তখন দেখাবো। অর্থাৎ আমরা পেইড মার্কেটিং করেও ইনশাল্লাহ কাস্টমার পাবো, এবং ফ্রি মার্কেটিং করেও কী করবো, ইনশাল্লাহ আমরা কাস্টমার পাবো। ঠিক আছে? তো দুইটা ওয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখেন এখানে যে এখানে যে এখানে যে এই একদিনে আমরা এই ছোট রেজাল্টটা আসছে, তো এটা তো চলতে থাকলে কন্টিনিউয়াসলি এটা আরও রেজাল্ট আসবে। হ্যাঁ, এখন করণীয় হচ্ছে যে প্রতিদিন কি করতে হবে, এই পেজের অ্যাডমিন যিনি, প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা প্ল্যানে চলে যাই। আমাদের কি কি করতে হবে, সেটা 6টা পোস্ট করতে বলতেছে, একটা স্টোরি দিতে বলতেছে, এই কাজগুলো আমাদের করতে বলতেছে। আচ্ছা, এগুলো করব। আর রিপোর্ট তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, নতুন পেজে আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে, ফলোয়ার চলে আসছে এত, এবং মেসেজ আসছে কিনা আমরা একটু দেখি। এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই, ইনশাল্লাহ মেসেজও আসবে। ওকে, যেহেতু মাত্র শুরু হলো। ওকে, চলো তাহলে আমরা গত ক্লাসে রিপোর্ট দেখলাম। এখন আমরা অ্যাডে চলে যাই, এখানে ক্যাম্পেইনে চলে যাই, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ইনসাফিয়াতে চলে যাই। ওকে, এই যে ইনসাফিয়া চলতেছে। আচ্ছা, এখানে কি হলো আমি একটু দেখি। টুডে এই যে 138টা ফলোয়ার চলে আসছে। ঠিক আছে,
এই হলো অবস্থা আমাদের। এবং ইয়েস্টারডে যদি আমরা দেখি, ইয়েস্টারডে গতকাল তো মানে অনেক রাতের পরে শুরু হয়েছে, তো গতকালকে মার্কেটিং হয় নাই, আজকের থেকেই শুরু হয়েছে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি আমরা রিপোর্টও দেখলাম, ঠিক আছে। ওকে, এখন আমাদের ফেজে কি করবো, এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে ফেজে ফলোয়ার অ্যাড চলতে থাকবে কয়দিন, 10 দিন বা 15 দিন বা 20 দিন, মানে কাঙ্ক্ষিত ফলোয়ার আসা পর্যন্ত চলতে থাকবে। এখানে আমাকে আর কোনো কাজ করতে হবে না, আমাদের আর কোনো কাজ করতে হবে, আমরা শুধু মনিটরিং করব, দেখবো প্রতিদিন কী পরিমাণ ফলোয়ার আসতেছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং এই অ্যাডের মাধ্যমে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার আসবে, সেগুলো আমরা কী করবো, সেগুলো তো আমরা রেসপন্স করবো। ওকে, আচ্ছা এই দেখেন অনেকে কমেন্ট করেছে, এই যে দেখেন আমরা কমেন্টে চলে যাই, এখান থেকে আপনি নোটিফিকেশান দেখতে পাবেন, কেউ কমেন্ট করলে হিসাবে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে কমেন্ট করেছে একজন, এই যে আমরা এই ছবিটা দিয়ে তো অ্যাড দিয়েছি, তাই না, মনে আছে তো? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট আসছে, ঠিক আছে। ওকে, তো আমাদের পেজে অ্যাক্টিভিটি বাড়তেছে। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে আমরা পেজের কাজ প্রাইমারি আমাদের এতটুকুই এখন, মানে প্রাইমারি আমাদের কাজ হচ্ছে পেজ তৈরি করা এবং প্রতিদিন 4টা করে পোস্ট দিতে থাকবেন, আর ফলোয়ার অ্যাড চলতে থাকবে। কতদিন? 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিন পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ফলোয়ার না আসে, অর্থাৎ 10,000 ফলোয়ার আপনাকে আনবেন। 10,000 ফলোয়ার আসতে যে কয়দিন সময় লাগে, বাজেট বাড়া দিলে 3 দিনেও 10,000 ফলোয়ার আনা যায়। মানে আপনি যদি বাজেট বাড়াই দেন, কারণ আমরা বাজেট বাড়ানোটা ঠিক হবে না, আমরা আস্তে আস্তে আগাতে চাই। অর্থাৎ দৈনিক যদি $5 থেকে $10 দেন তাতে যথেষ্ট, আপাতত নতুনদের জন্য এতটুকু যথেষ্ট। ওকে, ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইটে কাজ করবো, এই ফাঁক দিয়ে আমাদের পেজের কাজ চলতে থাকবে। পেজের কাজ কি? ফেসবুক পেজ কি, এখানে কাজ রানিং থাকবে, ফলোয়ার অ্যাডস রানিং। এখানে কী হবে, স্ট্যাটাস কী হবে, ফলোয়ার অ্যাডস রানিং, শেষ। এটা হচ্ছে আমাদের পেজের কাজ চলতেছে এখন, ফলোয়ার অ্যাডস রানিং। তো ফলোয়ার চলে থাক, এবার আমরা চলে আসবো কোথায়, চলে আসবো ওয়েবসাইট। এবার হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে প্রথম কাজ পেজের পরে প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্বিতীয় কাজ হচ্ছে ট্র্যাকিং। দ্বিতীয় কাজ কি? ট্র্যাকিং। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যদি একটা পেজে যাই, ধর একটা ওয়েবসাইটে আসলাম, এখন আসার পরে এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখন আমি একটা প্রোডাক্ট ভিউ করার পরে অ্যাড টু কার্ট করলাম, করার পরে অর্ডার করলাম। অর্ডার করার ক্ষেত্রে আমরা এখানে কী করবো, নাম ঠিকানা দিব, দিয়ে আমি কি করব, প্লেস অর্ডার করলেই অর্ডারটা হয়ে যাবে। অর্ডারটা কী হয়ে যাবে, এই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এই যে আমরা একটা কাস্টমার আসলো, এটাকে বলা হয় কাস্টমার জার্নি। কি বলে? কাস্টমার জার্নি। অর্থাৎ কাস্টমার ওয়েবসাইটে আসার থেকে একদম অর্ডার কমপ্লিট করার পর্যন্ত এই টোটাল প্রসেসটা কি বলে? এই টোটাল প্রসেসটাকে কাস্টমার জার্নি বলে। তাহলে এই যে টোটাল জার্নিটা আমরা ট্র্যাক করতে হবে। আপনার অফিসে বা আপনার দোকান বা শোরুম যাদের আছে তারা কি করে? সিসি ক্যামেরা লাগায় না? কেন লাগায়? কারণ কে আসতেছে, কারণ কাস্টমার আসছে যাতে তারা দেখতে পারে, মালিক যাতে বাসা থেকে অবজার্ভ করতে পারে। ঠিক একই রকমভাবে আপনার ওয়েবসাইটে যে কাস্টমার আসতেছে, কতগুলো কাস্টমার আসতেছে, কতজন কিনলো, কতজন দেখলো, কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন চেক আউট করলো, কতজন প্লেস অর্ডার করলো, অর্ডার কনফার্ম করলো, এই সব কিছু আপনাকে ট্র্যাক করতে হবে। তাহলে ট্র্যাকিং করলে আমরা কি পরিমাণ সেল পাচ্ছি সেটা আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, কারণ আপনার যদি ব্যবসার কোনো হিসাব কিতাবে না থাকে তাহলে তো আপনি কি লাভ করলেন না লস করলেন, তো কোনোটাই তো বুঝলেন না। তাহলে ট্র্যাকিং করার মাধ্যমে আমরা আমাদের ব্যবসার অবস্থান সম্পর্কে জানতে পারবো, আমাদের মার্কেটিং সম্পর্কে জানতে পারবো, এবং আমাদের কি পরিমাণ কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসতেছে ওভারঅল A to Z আপনি জানতে পারবেন। তো এই জায়গাটাকে বলা হয় ট্র্যাকিং। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটকে কি করব, ট্র্যাকিং করব। ওকে, আচ্ছা তাহলে ওকে, আচ্ছা আমি একটা ওয়েবসাইটে আসলাম, কি করে এগুলো প্রোডাক্ট
দিয়ে রাখছে। আচ্ছা কিছু প্রোডাক্ট আমি ডিলিট করে দিই। আমি আচ্ছা আমি এই প্রোডাক্টগুলো ডিলিট করে দিই কিছু, এর অনেক বাজে প্রোডাক্ট আছে, ওরা আমাদের ইয়ারা আপলোড করছে, মানে আমাদের না এগুলা, এই জন্য ওগুলো আপলোড করার তো দরকার নেই আমাদের, তাই না? ডিলিট। আপনি এরকম এটা হচ্ছে এন্টারপ্রাইজের ব্যাকএন্ড, এটা এন্টারপ্রাইজের ব্যাকএন্ড, হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দিই, সিলেক্ট দিয়ে আবার ডিলিট করে দিতে পারবো। মানুষের চয়েস রে, ওকে ডিলিট করে দিলাম। আচ্ছা ডিলিট করছি, আমার এই প্রোডাক্ট দরকার নেই আমার, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে আমরা একটা ওয়েবসাইটে চলে আসলাম, হ্যাঁ, ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এই ওয়েবসাইটে যখন আমাদের প্রোডাক্ট থাকবে, তো কাস্টমাররা কী করবে, কাস্টমাররা প্রোডাক্ট প্রথমে এসে প্রোডাক্ট দেখবে, এরপরে প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটা দেখবে, দেখার পরে অ্যাড টু কার্ট করবে, একই রকমভাবে চেক আউট করে এখানে নাম ঠিকানা দিবে, কাস্টমার তার নাম ঠিকানা দিয়ে কী করবে, প্লেস অর্ডার, ঠিক আছে, অর্ডার কমপ্লিট। তো এখানে আমাদের এই ওয়েবসাইটে আবার ওটিপি সেট আপ করা আছে, অর্থাৎ ফেক অর্ডার কন্ট্রোল। এই এন্টারপ্রাইজের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি চাইলে এন্টারপ্রাইজ প্যাকেজ যেটা সবচেয়ে হাই ডিমান্ড, এই ওয়েবসাইটের মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আমরা কিন্তু আপনাদেরকে কম টাকা কেন দিচ্ছি, কারণ এটার উপর অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলছি, ভর্তুকি দিয়ে ফেলছি, এখন এই জন্য আমরা কম দিতে পারছি। আমরা তো প্রোডাক্টের উপর একটা ইনভেস্ট করছি, কারণ আমাদের যে পরিমাণ প্রোডাক্ট, তো সেখানে আমাদের বিশাল একটা ইনভেস্টমেন্ট আছে। আমাদের এখন প্রায় 48 এমপ্লয়ি, এখন আরও 4 জন নিয়োগ দিছি গত সপ্তাহে। তাহলে এই এতজন লোক কার জন্য কাজ করতেছে, এই লোকগুলো কিন্তু আপনাদের সেবার জন্য কাজ করতেছে, ঠিক আছে। তো এখন এই ওয়েবসাইটে ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, টু ফেক অর্ডার কন্ট্রোল, ল্যান্ডিং পেজ, আনলিমিটেড সব সিস্টেম আছে এখানে, ওকে। তো এই মোবাইল কোড যাবে, যে নাম্বারটা দিয়েছে এটা অবশ্যই আমার নাম্বার না, ওই নাম্বারে কোড যাবে, সেই কোডটা এখানে প্লেস করলে তারপর অর্ডারটা কনফার্ম হবে। তার মানে কেউ ফেক নাম্বার দিয়ে অর্ডার দিতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে অর্ডার কন্ট্রোল, এটাকে বলে অর্ডার ফেক অর্ডার কন্ট্রোল। ফেক অর্ডার কন্ট্রোল আমরা করতে পারবো, ইজিলি চাইলে করতে পারবো। যদিও আগের মতো ফেক অর্ডার এখন মানুষ করে না, আগে এক সময় খুব ফেক অর্ডার করতো মানুষ, এখন ফেক অর্ডার আগের থেকে অনেক কমে গেছে। যাই হোক, কেউ কাউকে ক্ষতি করে তো জীবনে বড়লোক হইতে পারবে না, তাই না? আর আপনি একটা ফেক অর্ডার দিয়ে কাউকে একবার জীবন শেষ করে দিতে পারবেন না, কিন্তু দিন শেষে আপনি অপরাধী হয়ে যাবেন। হ্যাঁ, যাই, এই জন্য আপনাদেরকে একটা বলে রাখি, আপনারা কেউ আপনাদের ওয়েবসাইট, আপনাদের গ্রুপে কাউকে দেখাবেন না। মানে ফেক অর্ডারটা আসে বেশিরভাগ একজন নিজস্ব ব্যাচমেটে হিংসা করে ফেক অর্ডার দেয়, যখন মনে যে ও বেশি অর্ডার পাচ্ছে তখন ওরাই হিংসা করে। এই ঘটনাটাই ঘটছে কিন্তু আমাদের, যে আমাদের এক ড্রপশিপার, আমি আপনাদেরকে মানে দোষ দিচ্ছি না, মানে অন্য ব্যাচের কথা বলতেছি, যে এক ড্রপশিপার আরেক ড্রপশিপারের ইচ্ছাকৃতভাবেই হিংসাবশক হয়ে ধরেন ফেক অর্ডার দিচ্ছে। তো তারা ওই এন্টারপ্রাইজ ইয়ে নেয় নাই, মানে দামিটা নেয় নাই, তো ওইটা তো আর কন্ট্রোল করতে পারতেছে না। তো ফেক অর্ডার দেওয়ার ফলে দেখা যাচ্ছে ফোন দিলে ফোন নাম্বার অফ, বুঝেন নাই, ইত্যাদি। তো এই জন্য আমি বলি যে কেউ কারো ওয়েবসাইট কাউকে দেখাবেন না, শুধু আমাদেরকে দেখাবেন। কোনো প্রবলেম হোক যেটাই হোক সেটা আমাদেরকে পার্সোনালি দেখাবেন, তাহলে আপনারা ব্যক্তি হিসেবে সবাই হয়তো চিনবেন, কিন্তু কার বিজনেস কোনটা এটা যাতে কেউ না চিনে, তাতে এটা সিকিউরিটি পারপাস বলছি আমি। এবং এই জন্য আমরাও কারো ওয়েবসাইট কাউকে দেখাই না, এটা আমরাও একই কারণে কেউ যদি আমাদের কাছে কোনো ড্রপশিপার ওয়েবসাইট দেখতে চায়, আমরা দেখাই না, আমরা বলি যে না, আমরা এটা নিষেধ আছে। কারণ আপনি দেখানো হবে, এই জন্যই দেখাবো না, কারণ তার ব্যবসাটা তার সেফটি। আপনারটাও আমি কাউকে দেখাবো না, তারটাও যেমন কাউকে দেখাতে চাচ্ছি না কেউ চাইলে, ঠিক আপনারটাও আমি কাউকে দেখাবো না, ঠিক আছে, ওকে। বাট কোনো কিছু জানার থাকলে তো সেটা তো অবশ্যই বলবো, এটা তো আর কোনো লুকাচুরির কিছু নাই, ঠিক আছে। তাহলে এই ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ট্র্যাকিং। আমরা এই ওয়েবসাইটের কী করবো, আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টমার জার্নিটা ট্র্যাক করব। সো এটার জন্য কি লাগবে, এটার জন্য লাগবে পিক্সেল। আমরা চলে যাব কোথায়, আমাদের
বিজনেস ম্যানেজারে। আপনারা তো সবাই বিজনেস ম্যানেজার করছেন আশা করি, বিজনেস ম্যানেজার করে ফেলছেন। ওকে, আমি ধরে নিলাম করে ফেলছেন, আর যদি কেউ করে না থাকেন অবশ্যই করে ফেলবেন। সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, লাস্ট 5টা ক্লাসে ইউটিউব চ্যানেলে আছে, সবগুলো ভিডিও একসাথে সিরিয়ালে আছে, দেখে নিতে পারেন আমাদের ওয়েব কেয়ারের ইউটিউব চ্যানেলে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, কীভাবে একজনকে অ্যাক্সেস দেওয়া যায়, কীভাবে পেজ অ্যাড করা যায়, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। হ্যাঁ, এখানে অ্যাড অ্যাকাউন্টে যে অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, এগুলো কীভাবে কানেক্ট করা যায় এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে হচ্ছে আমরা ক্যাটালগ। ক্যাটালগ হচ্ছে যে যে আপনার যে ওয়েবসাইট থাকবে, আপনাদের সবার তো ওয়েবসাইট থাকবে, ঠিক আছে। ওয়েবসাইট থাকলে আপনাদের যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, এই যে প্রোডাক্টগুলো, হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলো এগুলো ডেমো প্রোডাক্ট, এগুলো আমাদের না, জাস্ট ট্রায়াল পারপাস আপলোড করছে আর কি, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট না। তো আপনাদের যে প্রোডাক্টগুলো থাকবে, এই প্রোডাক্টগুলো আপনারা কী করবেন, আপনারা আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটে আপলোড করবেন, এবং এই ওয়েবসাইটের সকল প্রোডাক্ট থাকবে কোথায়, ফেসবুকের কাছে থাকবে। ফেসবুক কমার্স ম্যানেজার বলে যায়, কি বলে, ফেসবুক কমার্স ম্যানেজার বলে। ওকে, তাহলে এই ফেসবুক কমার্স ম্যানেজার প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয়, এখান থেকে এসে আমরা ক্রিয়েট ক্যাটালগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ করব, মানে নতুন করে তৈরি করতে চাই, একদম সহজ, আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এখান থেকে যেমন অনলাইন, লোকাল, ট্রাভেল, রিয়েল এস্টেট, অটো, আমাদের ব্যবসা কি অনলাইন। এরপরে এখানে আমরা কোন বিজনেস ম্যানেজার ইউজ করব, হিজাবিয়ান বিজনেস ম্যানেজার ইউজ করব। এখানে একটা নাম দিব, এখানে নাম দেবো কি, এখানে নাম দেবো আমরা যে কোনো নাম দিই, ব্যাচ 167। ওকে, দিলাম, দিয়ে নেক্সট করলাম। ওকে, এতটুকু বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ক্যাটালগ ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে ক্যাটালগে কানেক্ট করতে হয় পিক্সেলের সাথে। কিসের সাথে কানেক্ট করতে হয়, পিক্সেলের সাথে। দেখেন আমার এগুলো তো অন্য বেসে দেখাচ্ছি, আপনাদের আগে যারা ক্লাস করছে তাদেরকে দেখাচ্ছি। তো যে এখানে আমি আগের বেসের সাথে যেহেতু আপনাদের বেসে পিক্সেল এখনো তৈরি করি নাই, কথা বলছি না, আপনাদের বেসে তৈরি পিক্সেল কি করি নাই, তৈরি করি নাই, তাই আপনাদেরটা এখানে নাই। তো যখন আপনাদের জন্য করব তখন চলে আসবে। এখানে আমরা কি দিব, 167, আপনাদের বেসের নাম দিলাম, দিয়ে কানেক্ট করলাম, নেক্সট করলাম। এরপরে কানেক্ট টু পিক্সেল। ওকে, এখানে পিক্সেলটা অন করে দিতে হবে। আচ্ছা, এখানে কোনো সমস্যা হয়েছে কি না, আচ্ছা আমরা নেক্সট করে দিচ্ছি, এটা পরেও কানেক্ট করা যায়। এরপর হচ্ছে কানেক্ট টু ডাটা ফিড, এরপর ম্যানুয়াল, আমরা কোনটা, আমরা ম্যানুয়ালটা নিব এখন। হ্যাঁ, ম্যানুয়ালটা নিয়ে নেক্সট করব। এখন দেখেন আমাদেরকে প্রোডাক্ট আপলোড জন্য বিভিন্ন অপশন চলে আসছে, 4টা চলে আসছে। তো এইখানে দেখেন আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। ওকে, তো যেই প্রোডাক্টটা, আমরা একটা প্রোডাক্ট নিলাম, ধরুন এখান থেকে একটা প্রোডাক্ট চয়েস করব। আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে কিডস, নিলাম। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিই, যেহেতু সব প্রোডাক্ট নাই, ডিলিট করে দিয়েছি আমি কিছু প্রোডাক্ট। তো প্রথমত ছবিগুলো, আপনাদেরকে ছবি ড্রাইভ দেওয়া হয়েছিল গত ক্লাসে, আমি কিন্তু ড্রাইভ দিয়েছিলাম। এই যে এখান থেকে আপনার ড্রাইভ লিঙ্কটা আমি গত ক্লাসে দিয়েছি। এই যে সব প্রোডাক্টের ড্রাইভ, মানে এটা ডাউনলোড করে নিতে হবে। এই যে ড্রাইভটা এখান থেকে আমি শেয়ার দ্য কপি, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে নেবেন সব। ওকে, দিয়ে দিলাম। ওকে, তো এইগুলা এখান থেকে ইউজ করবো আমি আপাতত, আমাদের এখান থেকে ইউজ করতেছি, হ্যাঁ, দেখানোর জন্য। ওকে, এখান থেকে ইউজ করলাম, ছবিটা ডাউনলোড করলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে যে এইখানে ছবি ভিডিও দিতে পারবো, এখানে ছবিটা আপলোড করব। ছবির সাইজ, আমাদের ছবিগুলো সাইজ করাই আছে, আর তারপর আপনারা দেখে নেবেন 1080x1080 বা 800x800 মিনিমাম, 500x500 দিলেও চলে, মিনিমাম 500x500 ছবিটা দিলাম, ছবি চলে আসছে, দেখছেন। এবার হচ্ছে টাইটেল, অর্থাৎ প্রোডাক্টের নাম হচ্ছে কি, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আমরা কি করব, প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্টের নাম দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশন কোথায়, ডিসক্রিপশন হচ্ছে এখানে। আপনি যদি 1-2 লাইন যা দেন সমস্যা নাই। এখানে কতগুলো ওয়ার্ড দিতে পারবে, এখানে লেখা আছে, কতগুলো একটা দিতে পারবেন, 9999, হিউজ পরিমাণ দিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এটা কপি করে আমরা প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এটার দাম কত, দাম হচ্ছে 500 টাকা।
আপনি ওয়েবসাইটে যে দাম দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন 500 টাকা। ওকে, এরপরে যে ক্যাটাগরি, এটা কি? এটা হচ্ছে হেডফোন। এখান থেকে সার্চ দেন হেডফোন আছে কি না, হেডসেট, হেডফোন বা হেডসেট, এই যে হেডসেট চলে আসবে, হেডসেট, এই যে বাইসাইকেল হেডসেট, সব বাইসাইকেল আসছে। হেড হেডফোন নামে কিছু নাই, হেডফোন নামে কিছু আছে দেখি, সব বাইসাইকেল হেডসেট আছে। আচ্ছা, এটা কিন্তু অপশনাল, না দিলেও হবে। এই যে এখানে লেখা আছে অপশনাল, মানে দিলে পাইলে দিবেন, না দিলে সমস্যা নাই। প্রোডাক্টটা কি নতুন না পুরাতন? নতুন, নিয়েও দিব আমরা। স্টকে আছে, আছে অ্যাক্টিভ। ব্র্যান্ড কি, এটা কোন ব্র্যান্ডের মাল? যদি ব্র্যান্ড থাকে দিবেন, এটা ব্র্যান্ড যদি না থাকে দরকার নাই। ব্র্যান্ডও অপশনাল, এই যে অপশনাল ব্র্যান্ড, যেমন সনি, স্যামসাং ব্র্যান্ড। এটা হচ্ছে আইডি, এটাও অপশনাল, না দিলেও সমস্যা নেই। শেষ, একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এবার আটটা করবো কীভাবে? এখান থেকে অ্যাড ডুপ্লিকেট আইটেম, এভাবে এভাবে আমরা কী করবো, এভাবে আমরা 5টা প্রোডাক্ট আপলোড করে ডুপ্লিকেট করে করে, মানে এটাকে আমি ডুপ্লিকেট করলাম আর কি, একটাকেই ডুপ্লিকেট করলাম। তো আপনি যে কোনো আটটা অন্য প্রোডাক্ট আপলোড করলে এখান থেকে দিবেন, দিয়ে আবার ছবি, ক্যাটাগরি, ছবি দিবেন, আবার দেখাচ্ছি, ছবি দিবেন, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক দিবেন, এরপর হচ্ছে প্রোডাক্টের দাম দিবেন, প্রোডাক্টের ক্যাটাগরি অপশনাল থাকলে দিবেন, নিউ স্টক, অ্যাক্টিভ, এরপর হচ্ছে ব্র্যান্ড থাকলে দিবেন, কন্টেন্ট আইডি। শেষ, এটাও থাকলে দিবেন। কন্টেন্ট আইডি হচ্ছে যে একটা একটা সিরিয়াল নাম্বার। ধর এ কন্টেন্ট আইডি কোনটা আমি যদি দেখাই, এই যে আমাদের এখানে যদি যাই, আমরা টপ ফ্লোতে যাই, এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আইডি, এটা দিতে পারেন। এরকম প্রত্যেকটা প্রোডাক্টে এরকম প্রোডাক্ট আইডি আছে, এটাই কন্টেন্ট আইডি, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টে আছে আমাদের। তো এইটা আমি আর দিলাম না, ডিলিট করে দিলাম। এই 5টা প্রোডাক্ট আমি কপি করলাম, ডুপ্লিকেট করলাম, একই প্রোডাক্ট 5বার করতে হতো, তার সময় বেশি লাগবে, এই জন্য এটাই ডুপ্লিকেট করলাম, আপলোড। জাস্ট এখন 100 প্রোডাক্ট যদি আপনি এভাবে আপলোড করতেন, আর এখানে আপলোড দিয়ে এখানে আপডেট দিতেন, আপলোডে ক্লিক করতে সবগুলো প্রোডাক্ট আপলোড হবে, যে ইউর প্রোডাক্টস আর বিং আপলোডেড, ব্যাস আপলোড হয়ে গেছে। কত সহজে আমরা প্রোডাক্ট আপলোড করলাম এবং সাকসেসফুলি হয়েছে, দেখছেন? কোনো ওয়ার্নিং নাই। আমরা প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে যাওয়ার পর আমরা দেখব আমাদের প্রোডাক্ট আপলোড হয়েছে কি না। ওকে, এই যে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, তাহলে এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করতে পারবো, অ্যাড দিতে পারবো। হ্যাঁ, তো এটা অ্যাডের ক্লাসটা তো আমরা এইখান থেকে অ্যাড দাও, যে ক্রিয়েট অ্যাড, আমরা এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড দিতে পারবো। তো আমরা একটা দুটো তো প্রোডাক্ট আপলোড করবো না, আমরা প্রোডাক্ট আপলোড করবো ধরেন মিনিমাম 100, আমাদের সব ধরেন আপনি সবই করলেন, সব প্রোডাক্টই আপলোড করতে পারবেন, ঠিক আছে? একটা একটা করে। তাহলে ক্যাটালগ ম্যানেজারে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আমরা জানলাম। এই যে ইভেন্ট ট্র্যাকিং, আমরা যে ইভেন্টটা কানেক্ট করতে পারি নাই, তো ইভেন্ট এখানে এসে কানেকশানে ক্লিক করে আমরা ইভেন্টটা, এই যে কোনটার সাথে কানেক্ট করবেন সেটা এখানে অলরেডি কানেক্ট করা আছে, দেখছেন? ড্রপ করে দিই, আমরা কোনটাতে চাইছিলাম, আমরা পাচ্ছিলাম 75-এর সাথে, এই যে 75, 76 তো 78-এর জন্য করছিলাম, একটা অ্যাপ করছিলাম, পিক্সেল করে যে পিক্সেল দিয়ে দিব, সেট। তাহলে পিক্সেলের সাথে এই প্রোডাক্টগুলোর কানেকশন হয়ে গেল। অর্থাৎ এই প্রোডাক্টগুলো মার্কেটিং করলে ফেসবুকের পিক্সেল কী করতে পারবে? ট্র্যাক করতে পারবে। ফেসবুক যে ট্র্যাকিং করে, এটা কিসের মাধ্যমে ট্র্যাকিং করে? পিক্সেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। তো পিক্সেলটা কোথায়? এই যে পিক্সেলটা হচ্ছে এখানে, ডাটা সেটকে বলে পিক্সেল, ডাটা সেটটা হচ্ছে পিক্সেল। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যা কিছু ঘটবে সেটা ফেসবুক বুঝবে কিসের মাধ্যমে? সেটা বুঝবে পিক্সেলের মাধ্যমে। তো এতটুকু কাজ কি আমরা বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি ইনশাআল্লাহ। স্যার পিক্সেলটা আরেকবার একটু, পিক্সেলটা আচ্ছা, পিক্সেলটা নিয়ে আবার, পিক্সেলটা তো দেখানোই হয় না, জাস্ট বলছি পিক্সেল সম্পর্কে কিছুই দেখানো হয়নি, জাস্ট ক্যাটালগ দেখাইছি, যে ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয় সেটা আমরা দেখেছি। ওকে, তো পিক্সেলের মূল কাজটা কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। পিক্সেলের মূল কাজ হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং করা, ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে সে ট্র্যাকিং করা। এতটুকু যদি কেউ না বোঝেন তাহলে প্রবলেম আছে। তাহলে কি আছে? প্রবলেম বুঝতে হবে যে এত সহজ জিনিস আমি বুঝতেছি না, তাহলে মানে আমার এই কনসেপ্ট, এই বিজনেস করা আমার জন্য কঠিন হয়ে যাবে। সোজা কথা, যেটা আমি লিগালি যেটা বলি, কারণ আপনাকে জোর করে আনা আমার কোনো দরকার নাই, ঠিক আছে? কিন্তু এই যে পিক্সেলের কাজ কি, এটা আমি অন্তত 10 বার বলছি। এইটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে বুঝবেন যে তার ব্যবসা করার কোনো দরকার নেই, উনি ব্যবসা করার জন্য আনকোয়ালিফাইড হয়ে গেছে, ঠিক আছে? আর যারা বুঝছেন
তারা ব্যবসা করার জন্য ইনশাল্লাহ যোগ্য। তারা চেষ্টা করলেই পারবেন। কথা বুঝতে পারছেন? চেষ্টা করলেই ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব, চেষ্টা না করলে তো হবে না। এমনও সময় ছিল যে আমি পিক্সেল এগুলো সব মুখস্থ করে ফেলছি, অঙ্কর মতো মুখস্থ করে ফেলছি। মাঝে মাঝে আছে না যে অঙ্ক মাথার না ঢুকলে কী করবো, মুখস্থ করে ফেলতে হবে। তো এরকম অবস্থা হয়েছে আমাদেরও, যে যখন এগুলো নতুন অবস্থা, যখন এগুলো অনেক হার্ড ছিল, তখন তো সবার কাছে হার্ড ছিল, আমার কাছেও হার্ড ছিল, তাই না? তো যাই হোক, এখন এখন করতে করতে মুখস্থ হয়ে গেছে এগুলো, এখন আর এগুলো নোট দেখাই লাগে না। তো যাই হোক, আমরা পিক্সেল ট্র্যাকিং অ্যান্ড পিক্সেল ট্র্যাকিং, এটাকে ট্র্যাকিংটার জন্য আমরা কীভাবে কাজ করবো, পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করব। এই ট্র্যাকিং দুই প্রকার। এক নম্বর হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমাদেরকে ট্র্যাকিং দুইভাবে সেট আপ করতে হবে। আমাদের ওয়েবসাইটে দুইটা পদ্ধতিতে ট্র্যাকিং সেট আপ করতে হবে। এক নম্বর হচ্ছে ব্রাউজার সাইড, অর্থাৎ কাস্টমাররা যে ব্রাউজার ইউজ করে আসবে, এই যে আমরা যে ব্রাউজার ইউজ করি, আমি কি কি করলাম সব কিছু কিন্তু আমার ব্রাউজারের হিস্ট্রিতে আছে, অর্থাৎ কুকিতে থাকে, এটা কুকি বলে। তাহলে ব্রাউজারের মাধ্যমে একটা ডাটা ফেসবুক নিতে পারবে। যে ডাটাগুলো ব্রাউজারের মাধ্যমে নিতে পারবে না, সেগুলো নেবে সার্ভারের মাধ্যমে। সার্ভার হচ্ছে যেখান থেকে ওয়েবসাইটটা রান হয়, অর্থাৎ চলে, হোস্ট। তো এই সমস্যাটা আগে ছিল না, এটা ফেসবুক নতুন একটা নিয়ম বাইর করছে, মোটামুটি আজকে না, আরও 3-4 বছর আগে। তো সেই নিয়মে এটাই পরিবর্তন হয়েছে, যে আগে সব ডাটা ব্রাউজারের মাধ্যমে নেওয়া যেত, অর্থাৎ অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট, এবার আমরা যে উইন্ডোজ কম্পিউটার, ল্যাপটপ, এগুলা উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ব্রাউজারের মাধ্যমে ট্র্যাকিং আমরা করতে পারি। কিন্তু আইফোন যারা চালায় তাদেরকে ব্রাউজার দিয়ে ট্র্যাকিং হয় না, তাদেরকে করতে হয় সার্ভারের মাধ্যমে। এই জন্য আইফোনের ইউজারকে ধরার জন্য হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। কাদের জন্য এটা সার্ভার সাইড কাদের জন্য? আইফোন ইউজার। আর এটা কাদের জন্য? এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফট এদের জন্য হচ্ছে কি, ব্রাউজার সাইড ট্র্যাকিং। তাহলে আমরা দুইভাবে ট্র্যাকিং করবো, ওকে? আচ্ছা, এটা আশা করি বুঝে গেছেন। এবার ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে কি কি লাগবে? ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে লাগবে আমাদের ওয়েবসাইট, পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে বলে জিটিএম। এরপরে ডাটা লেয়ার এনেবল। আচ্ছা, এরপরে ট্যাগ সেটআপ, অর্থাৎ ইভেন্ট সেটআপ। এই শেষ, ডান। এই 5টা কাজ আমাদেরকে করতে হবে। তো এই 5টার মধ্যে ডাটা লেয়ার এনেবলের কাজটা আমরা করে দিচ্ছি আপনাদের সবার ওয়েবসাইটে, এটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে? এইটা অনেক কঠিন কাজ, এই জন্য এটা আপনারা পারবেন না, এটার জন্য কোডিং জানতে হয়। এখন কোডিং শিখাতে গেলে তার বহুত সময়, তো এই জন্য আমরা এই কোডিং কাজটা আমরা নিজেরাই করে দিচ্ছি ফ্রিতে। আর যেটা অ্যাপেল ইউজারদেরকে ধরার জন্য আমাদের কি লাগবে, এখানে ওয়েবসাইট লাগবে, এখানেও পিক্সেল লাগবে, এখানে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, অর্থাৎ কি জিটিএম লাগবে, এখানে গুগল অ্যানালাইটিক্স 4 লাগবে, এরপর হচ্ছে step.io সার্ভার লাগবে, এখানে বাড়তি কিছু লাগতেছে, ডাটা লেয়ার এনেবল, এটা তো আমরা করে দিচ্ছি, তারপর লিখলাম। এরপর হচ্ছে ইভেন্ট সেটআপ অর ট্যাগ সেটআপ, শেষ, ডান। তাহলে ব্রাউজার সাইডে ট্র্যাকিং করার জন্য কাদের জন্য? আইফোন এবং অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফট ইউজারকে ধরার জন্য আমরা এই কাজগুলো, এই টুলসগুলো ব্যবহার করে আমরা ট্র্যাকিং সেট আপ করবো। আর আইফোনের ইউজারকে ধরার জন্য আমরা এই টুলসগুলো ব্যবহার করে আমরা আইফোনের কাস্টমারকে ট্র্যাকিং করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের সবার কি ওয়েবসাইট আছে, এটা ধরে নিলাম ওয়েবসাইট সবার আছে। তাহলে দ্বিতীয়ত কি লাগবে? দ্বিতীয়ত পিক্সেল লাগবে, ঠিক আছে? এখন আমরা পিক্সেল করে ফেলি। হ্যাঁ, তো পিক্সেল করার জন্য আমরা চলে যাবো কোথায়? এখানে, এটা আমরা কেটে দিই। এখানে আসার পরে এই যে অ্যাড, এই যে ডান পাশে অ্যাড পিক্সেলে ক্লিক করেন, এখানে লেখেন 176। আমি আপনাদের ব্যাচের নামে দিলাম, অন্য ব্যাচের নাম দিলে মনে থাকবে না, আপনাদের ব্যাচের নাম দিলে আমার মনে থাকবে। আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন,
ওকে দিয়ে ক্রিয়েট, মাছ নিব, মাছ আনা শেষ। কত সহজে পিক্সেল ক্রিয়েট হয়ে গেল। এই দেখছেন পিক্সেল ক্রিয়েট হয়ে, এটা কোথায় গেল, একটা রিলোড দিতে হবে, হারাই যায় মাঝে মাঝে, হারাই যায় কারণ বেশি করছি তো এই জন্য হারাই যায়। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে, পিক্সেল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করবো, মানে এখানে কোনো পিপল অ্যাসাইন হয় নাই, আমি এখানে অ্যাসাইনে ক্লিক করব, আমি নিজেকে সিলেক্ট করব, দিয়ে ফুল কন্ট্রোল দিয়ে দেবো, যে ফুল কন্ট্রোল অন করে দিলাম, শেষ। তাহলে পিক্সেল ক্রিয়েট করা কি কঠিন ছিল না সহজ ছিল বলেন তো, কঠিন না সহজ? সহজ ছিল স্যার। একবারে পানিবাদ, ঠিক আছে, একদম পানিবাদ। আর প্রত্যেকটা জিনিস অ্যাসাইন করতে হয়, মানে আমি তৈরি করে আবার আমাকেই অ্যাক্সেস দিতে হয়, এটা নিয়ম আর কি ফেসবুকে। তো দেখেন আমি অ্যাক্সেস দিলাম কীভাবে, আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, দিয়ে আপনার নিজের নামটা সিলেক্ট করবেন, এই যে এখানে অন করে দিবেন, অ্যাসাইন ডান। মানে আপনি এখন এই পিক্সেলটার ফুল ব্যবহার করার জন্য অনুমতি পেয়ে গেলেন। সো এখানে যদি আমরা যাই গো টু ইভেন্ট ম্যানেজার, এই যে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবো আমরা, মানে পিক্সেলের যে মানে ট্র্যাকিং করার পরে যে রিপোর্টগুলো আমরা দেখবো, কোথায় দেখবো, ইভেন্ট ম্যানেজার। এই যে দেখেন গো টু ইভেন্ট ম্যানেজার, এই যে লেখা আছে গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমাকে এখানে আসছে এই যে 176, এই যে নাম দিলাম। এরপরে এখানে হচ্ছে একটু ডিটেলস আর কি, এটা হচ্ছে ওভারভিউ, এখনও কিছু আসছে না, মাত্র তো তৈরি করলাম। এটা সেট আপ করলে মিনিমাম 30 মিনিট তারা টাইম চায় আর কি, ম্যাক্সিমাম। এইটা হচ্ছে সেটিং পিক্সেলের, এই পিক্সেলের সেটিংগুলো এখানে আছে। আচ্ছা, এগুলো আমাদের লাগবে। এই যে পিক্সেলের আইডি হচ্ছে এটা, মানে প্রত্যেকটা জিনিস একটা রোল নাম্বার থাকে না, আমাদের যেমন ক্লাসে একটা রোল নাম্বার থাকতো সবার যখন ক্লাস লেখাপড়া করছেন, ঠিক একই রকমভাবে ফেসবুকের সব কিছুতে, মানে অনলাইনের সব কিছুতে রোল নাম্বার আছে, এটাকে বলে আইডি। কি বলে, এই রোল নাম্বারটাকে, যেমন ধরেন এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আইডি, এটা হচ্ছে পিক্সেলের আইডি, এবং আমাদের পেজেরও কি আছে, পেজেরও কিন্তু আইডি আছে, মানে আইডি নাই এমন কোনো জিনিস নাই। ফেসবুক পেজের আইডি আছে, সব কিছু আইডি আছে আপনার। হ্যাঁ, আমি যদি একটা পেজে যাই তাহলে দেখতে পারবো আমরা, ইনসাবিয়ার পেজে যাই, সব কিছু কী পাবো আমরা, আইডি আছে। তো এগুলো ওই যে সেটিংয়ে থাকে আর কি, এর মধ্যে থাকে। আচ্ছা, আইডিটা অ্যাবাউটে থাকে, এই যে আচ্ছা এখানে ট্রান্সপারেন্সিতে পাবো, এখানে আইডি পাবো, ট্রান্সপারেন্সিতে আইডি আছে, দেখছেন আইডি, ঠিক আছে। এবং এই পেজে অ্যাড আছে, এখানে দেখাবে, আইডিতে ঢুকলে আপনি দেখতে পারবেন পেজে কি অ্যাড চলে কিনা। হ্যাঁ, অ্যাড চলতেছে। তাহলে পিক্সেল প্রত্যেকটা জিনিসে অনলাইন জগতে সব কিছুর আইডি হয়, কারণ আইডি দিয়েই তো ওই জিনিসটা ইউনিক হয়, মানে আইডেন্টিফাই করা যায় আলাদা। এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা, এই এত ডিজিটের নাম্বার, লাইক মোবাইল ফোন যেমন একটা নাম্বার একজনে ইউজ করতো, ঠিক একই রকমভাবে এখানে যে আইডিটা তৈরি হচ্ছে এটা আপনারই। এখানে যতগুলো পিক্সেল দেখতে পাচ্ছেন কোনোটার সাথে কোনোটার কি নাই, সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইট আমাদের আছে, পিক্সেল তৈরি করার ডান। এবার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবো আমরা, ঠিক আছে। তো গুগল ট্যাগ ম্যানেজার চলে যাই আমরা, গুগল ট্যাগ ম্যানেজার, এখানে গুগলে সার্চ করলে চলে আসবে। অবশ্যই আপনার ইমেলে লগ ইন থাকতে হবে, আপনি আপনার ইমেল, যে ইমেল দিয়ে আপনি সব কিছু পরিচালনা করবেন, আপনাদের যে ওয়েবসাইট, চাইলে সেই ওয়েবসাইটের নাম একটা ইমেল তৈরি করতে পারেন, মানে একটু প্রফেশনাল হইলেও আর কি, বোঝেন নাই। যখন আপনাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হবে, আপনারা তো চাইলে এটাকে ট্রেড লাইসেন্স করে একটা একেবারে প্রপার বিজনেসের রূপান্তর তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। একটা ব্র্যান্ড, আমি শুধুমাত্র 2-4টা প্রোডাক্ট বিক্রি করবো এই কনসেপ্টটা শেখাচ্ছি না, বরং কীভাবে একটা বিজনেস তৈরি করা, একটা কোম্পানি তৈরি করা যায়, কোম্পানির থেকে কীভাবে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, সেই আইডিয়াগুলো কিন্তু লাস্টে আমি দিব। ইনশাআল্লাহ লাস্টের দিকে আমি এই আইডিয়াগুলো আপনাদেরকে দিব। কারণ এই একটা ক্ষুদ্র বিজনেসের তো এর চেয়ে বেশি কিছু দরকার নাই, আপনারা এখন বিগিনার লেভেলে বিজনেস তৈরি করতেছেন, ঠিক আছে। আর একটা বিজনেস কখন বড়, আস্তে আস্তে বড় হবে যখন আপনি শুরু করবেন। শুরু করলে আপনার যে নলেজটা হবে, যে প্রতিবন্ধকতা হবে, যে ভালো মন্দ অনেক কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা কাজেই কিন্তু বাধা আসে, বিভিন্ন সমস্যা প্রবলেম পড়বেন, এগুলো সলভ করবেন, এতে শেখাটা ভালো হবে। পরীক্ষা না দিলে, পরীক্ষা কেন না হয়, আমরা যে লেখাপড়া করছি পরীক্ষা নিচ্ছে কেন, পরীক্ষা দিন নিচ্ছে এই জন্য আমি কি করছি এত বছর, এইটাই শিখি জাস্টিফাই করার জন্য, তো পরীক্ষা ছাড়াই তো মানে অনেক কিছু করা যেত, তাই না। তো ঠিক আছে, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন এরকম সমস্যা পড়বেন, সমস্যার মধ্যে আপনি পারতেছেন কি পারতেছেন না এটা পরীক্ষা হয়ে যাবে, আপনি নিজেকে নিজে পরীক্ষা করতে পারবেন, ঠিক আছে। একজন আসছিল আমার কাছে, একজন ভাই, উনি বলছে উনি 17-18 বছর একটা কোম্পানিতে মার্কেটিং কাজ করছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ওনাকে বললাম যে দেখেন, মার্কেটিং যতই কাজ করেন অফলাইনে, অনলাইনে আপনি পারবেন না। আপনি 10 বছর না 20 বছর, 17 বছর না, যদি 30 বছরও অফলাইন ফিজিক্যাল মার্কেটিংয়ে আপনি কাজ করেন, আপনি অনলাইন মার্কেটিং পারবেন না।
না শেখা ছাড়া। কিন্তু অনলাইন মার্কেটিং আপনি যদি শিখেন, আপনি অফলাইন মার্কেটিং জীবনে শিখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে। মানে আপনারা যে এই যে আমার কাছে ক্লাসটা করতেছেন, যতটুকু নলেজ হচ্ছে আপনাদের, আপনারা যদি জীবনেও আপনারা অফলাইন মার্কেটিং শিখতে হবে না। এই অনলাইনের কনসেপ্টটাই অফলাইনে ইউজ করতে পারবেন, কিন্তু অফলাইনের কনসেপ্ট অনলাইনে ইউজ করা যায় না। তেমন কিছু যাবে হয়তো, সামান্য কিছু, কিন্তু আহামরি হবে না টোটাল সিস্টেম আলাদা। আপনি কত বড় মার্কেটার এটা যোগ্যতা অনলাইনে প্রুভ হবে। যত বড়, মানে যত বড়ই মার্কেটার হোক, তার যোগ্যতার প্রমাণ সে অনলাইনে এসে দেখাতে না পারলে তার কোনো যোগ্যতাই আমি মনে করি নাই। ওই ডাক্তারের কাছে যায় না, মার্কেটিং করে, ডাক্তারের কাছে মার্কেটিং করে, লিফলেট কটা লাগে, ওষুধ কটা নিয়ে ডাক্তারের ধরাই দেয়, এটা বলে মার্কেটিং। এটাতে আমরা মার্কেটিং গণিও না এগুলোর। আমরা কিসের মার্কেটিং? এটা তো দালালি। আপনি কয়েকটা প্রোডাক্ট ডাক্তারের কয়েকটা প্রোডাক্ট ধরা দিচ্ছেন, ফ্রিতে ওষুধ টষুধ দিচ্ছেন, এডি কোন লেভেলের মার্কেটিং? আমাদের মার্কেটিং এর ধারার কাছে ওটা কিছুই না। দেখ ওরা করতেছে, আমি আপত্তি নেই আমার, কিন্তু ওনারা তো ওই মার্কেটিং করে তো বড় মার্কেটার, বড় মার্কেটিং এক্সিকিউটিভ মনে করতেছে ওনাদেরকে। অথচ আমাদের জগতে আসলে তো মানে হাবুডুবু খাবে তারা। তো এই মার্কেটিংটা যারা শিখবেন, আপনারা যে মার্কেটিং শিখবেন পুরো কোর্সটার মাধ্যমে, ইনশাআল্লাহ আপনারা অফলাইন মার্কেটিং শিখা লাগবে না, এটি এমনি হয়ে যাবে কই। কিন্তু অনলাইন মার্কেটিং আপনি না শিখলে জীবনেও পারবেন না। এটা এতটাই, কারণ এখানে কোয়ালিটি ডিফারেন্ট, কোয়ালিটিটা সবচেয়ে, শুধু কাজ করাটাই ইম্পর্টেন্ট। এখানে কোয়ালিটি এনশিওর করা, কোয়ালিটি বোঝা, গুণগত বিষয়গুলো, মার্কেটিংয়ের মূল কন্টেন্ট নিয়ে যে খেলাধুলা করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মার্কেটিংয়ের কিং হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ কন্টেন্ট নিয়ে যার ক্রিয়েটিভ যত ভালো, তত সে বড় মার্কেটার হতে পারবে। যে কন্টেন্ট বানানোর, আপনারা নিজেরা কন্টেন্ট বানাবেন, আপনারা মোবাইল ফোন দিয়ে নিজে নিজে একটু বকবেন, বাসায় বসে বকবেন, মোবাইলের সামনে ক্যামেরা অন করে দিয়ে একটা প্রোডাক্ট কল্পনা করে প্রোডাক্ট সম্পর্কে কিছু বলে কিছু কন্টেন্ট তৈরি করবেন। একজন মার্কেটারের সবচেয়ে বড় গুণ হচ্ছে কন্টেন্ট তৈরি করতে পারা। এটা ছাড়া সে কখনোই বড় মার্কেটার হতে পারবে না। একজন মার্কেটার অবশ্যই তাকে কন্টেন্ট বানানোর মতো যোগ্যতা থাকতে হবে। সে ক্যামেরার সামনে বসে হাত পা কাঁপলে তো হবে না। শুরুতেই ভয়টা আমারও আসছিল, ওটা কোনো বেশি সমস্যা না। আপনি ভয় আসুক, আপনি মোবাইল ফোন দিয়ে একটা দুইটা করে কন্টেন্ট বানাই আপনি নিজের এক্সপিরিয়েন্স করেন। বিশ্বাস করবেন না, আপনি জানেন না আপনার মধ্যে কী ধরনের যোগ্যতা তৈরি হবে। আপনি যখন এই কাজগুলো করতে পারবেন, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে দু চারটা কথা বলার মতো যোগ্যতা হয়ে যাবে, আপনি বড় ধরনের মার্কেটার হয়ে যাবেন। আপনার সার্টিফিকেট লাগবে না, বড় বড় বিশ্ববিদ্যালয়তে সার্টিফিকেটের প্রয়োজন হয় না, বুঝছেন? আমাদের দেশে তো সার্টিফিকেট নির্ভর সব করে ফেলছে, এই জন্য হাতে হারিকেন ধরা দিচ্ছে পোলাপাইনের। চাকরি করতে গেলে নাই কোনো যোগ্যতা হবে না। লেখাপড়ার সময় স্যার এগুলোর ভ্যালু অনেক বেশি, কিন্তু চাকরি ক্ষেত্রে হবে না। কিন্তু আমি আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত যতজনকে নিয়োগ দিছি, বলছি তোমার সার্টিফিকেট নিয়ে আসার দরকার নেই, তুমি নিজে আসলেই হবে। কি বলছি সার্টিফিকেট নিয়ে আসতে হবে না, তুমি নিজে আসো, তুমি যদি কাজ পারো, তোমার সার্টিফিকেট দেখার দরকার নেই আমার। তো এটাই তো দরকার। সার্টিফিকেট দেখে যদি চাকরি দেওয়া হয়, তাহলে স্কিলের গুরুত্ব কোথায় গেল? স্কিল হচ্ছে আসল সার্টিফিকেট। স্কিল থাকলে আপনার হাজার সার্টিফিকেট আপনার পিছিয়ে ঘুরবে। কথা বুঝেন নাই? যাই হোক, এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। এই বর্তমান এই যে বিএনপি সরকারের দেখলাম আগের একজন মন্ত্রী ছিল, আহসানুল্লাহ মিলন নাকি ওনার নাম, তো ওনারা নাকি শিক্ষামন্ত্রী দিবে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে লেখাপড়া নিয়ে আপনার প্ল্যান কি? উনি বলতেছে প্রযুক্তি নির্ভর লেখাপড়া ছাড়া কোনো বিকল্প কিছু দেখছে না। হ্যাঁ ঠিক আছে, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি প্রযুক্তি নির্ভর লেখাপড়া, কিন্তু আপনি যদি এই বিষয় না বুঝেন, তাহলে আপনি কিন্তু মুখে বললে কাজ হবে না। আপনাকে যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে সাথে রেখে কাজ করতে হবে। তাইলেই দেশের লেখাপড়ার মান মানে প্রযুক্তিগত লেখাপড়া করতে পারবে। আদারওয়াইজ মুখে বলে লাভ নাই। ওই যে বই লেখছে দেন না, সমকামী টকামী দিকে ভরাই পেয়েছে, ট্রান্সজেন্ডার এগুলোতে কী হবে বলেন? ইমান তো মানে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ইমানটা বাদ হয়ে যাক, আপনি জাহান্নামের টিকিট কনফার্ম করে নিন। ওদের কাজে হচ্ছে ও তো নিজে জাহান্নামে যাবে, ও আপনারাও কনফার্ম করতে চায়। নাউজুবিল্লাহ।